ছেলে বলল, মা আজ এই মাছটা এমন বানাও যেন ভাতের শর্ট পড়ে যায়। বললাম, দাঁড়া বাবু, কি করে কি বানাবো, আগে আমাকে আইডিয়াটা চিন্তা করে নিতে দে। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে নিলাম, মাথায় আইডিয়া করেও নিলাম কেমন করে কি করব। কারণ যেহেতু ছেলে বলেছে ভালো করে তো রান্না করতে হবে, ছেলের এইরকম মাছ আবার ভীষণ পছন্দ। ভোলা মাছ নিয়ে এসছে, ও ভীষণ ওর পছন্দের মাছ। তাড়াতাড়ি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়ে শিলটাতে একটু বেটে নিলাম। সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিলাম। এবার তো আমার ছেলের মন রাখতেই হবে, ভালো করে রান্না না করলে ও আবার আজে বাজে মাছ খেতে চায় না। বললাম, দাঁড়া বাবা, ভালো করে করছি। তাড়াতাড়ি এই সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটলাম। মিক্সিতেও মানা করেছে বাটতে, তুমি কিন্তু শিলে বেটে করবে। বললাম, আচ্ছা বাবা, আমি শিলে বেটেই করব। তো শিলে বেটেই করলাম। ছেলের তো কথা আর কাটা যায় না, ছেলে যা বলবে তাই আমাকে করতে হবে। কারণ ওর যা মনের শখ খাবার আমাকে তো করেই দিতে হবে। তো তাড়াতাড়ি আমি সর্ষে পোস্ত বেটে নিলাম। নিয়ে সর্ষে পোস্ত বাটা হয়ে গেলে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচালাম, রসুন থেতো করলাম, টমেটো কাটলাম। কাটার পর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো আগে কড়া করে ভেজে নিলাম। ভাজার পর একটু বেশি করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি দিলাম রসুন ফোড়ন। তারপরেতে আবার টমেটো কুচি। কথাগুলো মানে করতে করতে না মাথায় আর থাকে না, কথাগুলো গুলিয়ে যায়। এই যে সর্ষে বাটা হয়ে গেল, কড়াই ভরপুর গরমও হয়ে গেল, কড়াই কড়া করে মাছগুলো ভেজে নিলাম। আমার মানে বেশি ঝোল ঝাল আমার ছেলে বেশি পছন্দ করে না, বলবে একটু শুকনো শুকনো সব রান্না করতে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এইরকম করে মাছ ভাজা দিয়ে ভোলা মাছের সর্ষে ভোলা রান্না করলাম। ভোলা মাছ আমার বৌমাও খেতে ভালোবাসে, এখানে এসে সব শিখিয়েছি, ওকে শিখিয়ে দিয়েছি, ও ভীষণ পছন্দ করে। কিন্তু একটাই দোষ, আমার বৌমা চিংড়ি মাছ খায় না। চিংড়ি মাছ খায় না, আর আমাদের তো ভীষণ প্রিয়, সেই জন্য ঘরে অত আনাও হয় না। নিয়ে ওই যথারীতি আমি তাড়াতাড়ি ঝাল দেওয়া করলাম। আর একটা কিছু সবজি হবে, চিকেন হবে, মানে চিকেনটা হবে রাতের জন্য। সেই রাতের তো রান্নাটা করে রাখতে হবে। কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন, রসুন থেতো করা দিলাম। রসুন থেতো করা দিয়ে একটু মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে জল ঢেলে দিলাম। আজকেও মেঘলা ওয়েদারে ভ্যাপসা গরম, তারপরে রান্না। সে তো বুঝতেই পারছেন, ঘাম তো প্রচণ্ড হয়, তা আর কী করা যাবে, রান্না করে খেতে তো হবে। তো যাই হোক, রান্নাটা টমেটো কুচিটা দিলাম, টমেটো কুচি, নুন হলুদ সর্ষে বাটা সব দিয়ে জল দিয়ে একটুখানি ভেজে জল দিয়ে দিলাম। তারপরে জলটা ফুটে উঠলে মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আমি একদম অত পাটে পাটে আমি বলতে পারি না, ওই ভয়েস দেওয়ার সময় একটুখানি ভুল হয়েই যায়, ভয়েসটা ঠিক জায়গায় পৌঁছায় না, মানে ঠিক অ্যাকুরেট যেগুলো বলতে হবে তার মধ্যে তো ঘরেরও গল্প করি, সেই জন্য একটু মানে বুঝতে দেরি হয়। রান্নাটা কিন্তু পারফেক্ট করি, যে কোনো ভুল হয় না, একদম নুন হলুদ, হলুদের জায়গায় হলুদ, নুনের জায়গায় নুন, এইসব দিয়েই রান্না করি। তো ওই রান্নাটা হয়ে গেলে, ঝাল দেওয়াটা হয়ে গেলে নামিয়ে দেবো। তারপরে তো আবার ঘর বাড়িও পরিষ্কার আছে। যাই হোক, আমার নাতিও মাছ খেতে শিখেছে। ভাত মেখে দিলে ভালো করে, মানে একটুখানি লেবু টেবু দিয়ে মেখে দিলেন, আমার নাতিও খায়। তো ওই মাছের কাঁটাগুলো ওকে বেছে দিতে হয়। তো যাই হোক, মাছের ফুটে উঠলো, মাছগুলো দিয়ে দিলাম।
দেওয়ার পর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তা অলরেডি তো অর্ধেক রান্না হয়েই গেল। অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে ফুটে উঠলে নামিয়ে দেবো। আজকের এই রেসিপি আমার ভোলা মাছের যে সর্ষে ভোলার ঝাল। আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন কেমন রান্না হয়েছে, তবে তো আমি একটু বুঝবো যে আমি রান্নাটা কেমন করলাম। একটু ওপর থেকে কাঁচা তেলও দিয়ে দিলাম। সত্যি বলছি, ঘরটা সর্ষের ঝাঁঝে মোমো করছে। এত সুন্দর, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সর্ষে সাদা সর্ষের গন্ধ। আর দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে দেখতে রান্নাটা। আর গোটা ঘর যেন একদম গন্ধে মোমো করছে। ভালো থাকবেন।